তাইলে বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মসুর ডাল বাটা দিয়ে লাউ পাতার বড়া। এই বড়াটা গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে। আর এই লাউ পাতার বড়াটা আমরা আমাদের ঘরে সবসময় থাকে এমন কিছু উপকরণ দিয়েই খুব চটজলদি তৈরি করে নিতে পারি। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের এই লাউ পাতা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 5টা থেকে 6টা লাউ পাতা নিয়ে নিয়েছি। আর পাতাগুলোকে আমি গোটা অবস্থাতেই খুব ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে রয়েছে আমার ছোট কাপের 1 কাপ মসুর ডাল। ডালটাকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেছে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমরা প্রথমেই এই লাউ পাতাগুলোকে কুচিয়ে নেব। লাউ পাতাগুলোকে এইরকম ভাঁজ করে নিয়ে এটাকে আমি কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন, তবে যতটা সম্ভব এটা সরু সরু করে কাটবেন। দেখুন, এই পাতাগুলোকে আমি যতটা সম্ভব সরু করে কুচিয়ে নিয়েছি। আর এগুলোকে আমি গোটা অবস্থাতেই যেহেতু পাতাগুলো ধুয়ে নিয়েছিলাম, তো এখন আর এটা ধোয়ার দরকার নেই। এবারে আমি মসুর ডালটাকে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম মসুর ডাল, এই ডালের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা আর 4 কোয়া রসুন। এখন ডালটাকে আমি পেস্ট করে নিচ্ছি। ডালটা আমাদের পেস্ট করা হয়ে গেছে। এখন আমি ডালটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ডালটা পেস্ট করার সময় এর মধ্যে কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। এখন এই ডালের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচানো। একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কুচানো পেঁয়াজ নিলাম। দিয়ে দিচ্ছি 4টে কুচানো কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 1 টেবিল চামচ সুজি, হাফ চা চামচ কালো জিরে, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচানো। এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা লাউ পাতা। ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। এক্সট্রা যে লাউ পাতাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আবারও ভালো করে এটা মেখে নিচ্ছি। সব উপকরণ আমাদের ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমরা বড়াগুলোকে ভেজে নেব। এখন এই বড়াগুলোকে ভাজার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা আমাদের বেশ গরম হয়ে গেছে। এখন আমি এই বড়াগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দের শেপে এগুলোকে ভেজে নিতে পারেন। আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি। এই বড়াগুলোকে আমি বাদামি করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইড ভাজার জন্য এগুলোকে উল্টিয়ে দেব। বড়াগুলো একদিক ভাজা হয়ে গেছে, এখন অপর দিকটাও ভাজার জন্য এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। লাউ পাতার বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে, সব দিক সমান বাদামি কালার চলে এসেছে। এখন আমি তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে এই বড়াগুলোকে তুলে নেব। আর বাদবাকি বড়াগুলোকেও একই রকম ভাবে ভেজে নেব।
আমাদের এই মুসুর ডাল বাটা দিয়ে লাউ পাতার বড়া একদম তৈরি হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।